আজ 31শে ডিসেম্বর, বছরের শেষ সকাল। পুরনো বছরের ভুলগুলোকে আজকে এখানেই রেখে দিই আর নতুন বছরের জন্য একটু শান্তি আর আশা জমা রাখি। দিনটা সকলের খুব ভালো কাটুক। শুভ সকাল, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবার, সকাল 6:20 বাজে এখন। আমি সকালবেলা ঘুম থেকে উঠে সোজা চলে এসেছি মুখ হাত পা ধুয়ে রান্নাঘরে। জলে তো হাত দেওয়াই যাচ্ছে না, আঙুলগুলো যেন মনে হচ্ছে কেটে পড়ে যাবে। চোখে মুখে যখন জল দিচ্ছি কি ঠান্ডা একদম। রাতে না বাসনগুলো মেজে রান্নাঘরটা নিট অ্যান্ড ক্লিন করে রাখলে দেখতেও বেশ ভালো লাগে, আর সকালবেলায় এসে না তোমার যখন রান্নাঘরে ঢুকি তখন মনটাও খুব খুশি হয়ে যায় জানো। এখন একটু আদা দিয়ে চা করব। একবার টুক করে আমি ব্যালকনির কাছ থেকে ঘুম থেকে উঠে প্রতিদিন ঘুরে আসি জানো, দেখছি ঠান্ডা একটা হালকা একটা হাওয়া চলছে। উফ, এই ঠান্ডা হাওয়ায় কি কাজ করবো বুঝতে পারছি না। মানে সকালবেলা নড়তে চড়তেই সময়টা বেশি চলে যায় জানো তো। কালকে রাতের বেলা আনাজটাও কেটে রেখে দিয়েছি, দুটো মটর কড়াইকে ভিজিয়ে রেখে দিয়েছি। মটর কড়াইটাকে বেটে বড়া করব, বড়ার ঝাল হবে, রুটি হবে, পালং শাকটাকে করব। ব্যাস এই হচ্ছে আজকে রান্নার মেনু। এখন একটু আদা দিয়ে চা করব, আদা দিয়ে চা করে তনু তামাতে বসে খাবো, তারপরে গিয়ে রান্নার কাজে হাত দেবো। কিন্তু তার আগে গ্যাসটা তো বন্ধ হয়ে থাকবে, বলি ভাতটা তাহলে একটু যদি বসিয়ে দিয়ে যাই বরঞ্চ একটু সুবিধা হবে। আমাদের না ইদানিং মানে চালের পরিমাণটা আরেকটু কম নিতে হয়েছে জানো তো, কারণ আমি এখন ভাতটা হচ্ছে তোমার বাটি মেপে যেহেতু খাচ্ছি সেহেতু পরিমাণটা কম নিতে হচ্ছে। কারণ তনু তো সকালবেলা ভাত খেয়ে যায়, ও তো মানে অল্প দুটো ভাত খায়, কারণ সকালবেলা একটু চা বিস্কুট খায়, আবার ভাত ওই 7:30-8টার মধ্যে খেতে পারা যায় না জানো তো। সে যে কোনো কেউ খেতে পারবে না, ওই এক গাল মতো ভাত খেয়ে যায়। ওই জন্য আমাদের চালের পরিমাণটা এখন একটু কমে গেছে, মানে 1 কাপ আর হাফ কাপ নিতাম, এখন 1 কাপ আর হাফ কাপের থেকেও কম হচ্ছে। এখন একটু আদা দিয়ে চা করেছি, তনুকে বললাম তুই মুখ ফুক ধুয়ে বিছনায় উঠে একটু বস, আমি চাটা নিয়ে এক্ষুনি আসছি। চলো, চা হয়ে গেছে। ঠান্ডাটা কেমন পড়েছে, হ্যাঁ হেভি ঠান্ডা পড়েছে। আর আমার হাতটা তো মানে কি বলবো, আর ঝিনঝিন ঝিনঝিন টিন 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 টিন। Of the board consisting of 3 or more director, out of which at least one director is an independent director. এমনি পালং শাকের তরকারি খেতেও ভালো লাগে, কিন্তু দেখবে পালং শাকের মধ্যে একটু বাঁধাকপি, একটু ফুলকপি, একটু সিম, একটু বেগুন, সব রকম সবজি দিয়ে দেখবে পালং শাক খেতে বেশি ভালো লাগে, তাই না? আজকে আমি ওই রকমই রান্না করবো জানো, গোটা রান্না যেমন করে করে সেরকমভাবেই করবো। একটু আদা বাটা, একটু জিরে বাটা, একটু লঙ্কা, হলুদ সব রকম দিয়ে, একটু মিষ্টি, তারপরে মটর কড়াই না সেদ্ধ দিয়েছি হকিংসে, ওটা সেদ্ধ হয়ে গেছে, ওটা নাবিয়ে রেখে দিয়েছি। আর কিছুটা মটর কড়াইকে আমি বেটে নিলাম, ওর মধ্যে একটু আদা একটু কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিলাম, দিয়ে একটু বড়ার মতো করে ভেজে নিচ্ছি। বড়ার মতো করে না, বড়াই ভাজছি এটা আমি, হ্যাঁ ভেজে নিয়ে তারপরে এটাকে একটুখানি আদা বাটা, জিরে বাটা, একটুখানি টমেটো পেস্ট দিয়ে ঝাল করবো জানো। রুটি দিয়েও যেমন ভালো লাগবে খেতে, ভাত দিয়েও তেমন ভালো লাগে খেতে। রান্নাটা চাপিয়ে দিয়ে বাসনগুলো সব কালকে রাতে আমি মেজে রেখেছি, তো সব এগুলো জায়গার জিনিস জায়গা গুছিয়ে রাখবো। আর কিছু বাসন এখন তোমার বেসিনে পড়েও গেছে জানো, ওগুলো কাজ করতে করতে ভাবছি বাসনগুলো মেজে নেবো। কারণ রান্নাঘরের দিকে কাজটা সমস্ত কিছু আগে গুটিয়ে নিই, আর ঘরের দিকে এখনো যাইনি। ঘরের দিকে বিছনা বিছনা হয়েই করছে, এখন করুক, তনু অফিস বেরিয়ে গেলে তখন ওদিকে কাজে হাত দেবো। কারণ বেসিনের মধ্যে অতিরিক্ত বাসন হয়ে গেলে না মাজতে খুব প্রবলেম হয়ে যায় জানো তো। এই দেখো শ্রাবণী, তুমি ভিডিওটা ভালো করে হয়তো খেয়াল করোনি জানো, আমি না জুসটা কিভাবে বানিয়েছি পুরোটাই আমি তোমাদেরকে দেখিয়েছি, মানে বলে দিয়েছি কিভাবে কিভাবে বানিয়েছি জানো তো। দরকার হলে আমি একদিন তোমাদের বরঞ্চ বানিয়ে দেখাবো জানো। এটা বাড়িতেই বানাতে হয় গো, কেনা নয়। কেনা জুস খাওয়ার থেকে, কোনো সাপ্লিমেন্ট খাওয়ার থেকে বাড়িতে বানিয়ে খাওয়াটাই বেটার হয় জানো তো। কি বলো তো, তুমি ভুলতে চাইলেও না অনেক কষ্ট আছে, তুমি ভুলতে পারবে না। কি বলো তো, তোমার চোখের সামনে সেই ইতিহাসের মতো ভেসে ওঠে পাতায় পাতায়, বুঝলে তো পিয়ালি, এটাই হচ্ছে ব্যাপার। আসল কথা, প্রতিটা মানুষের জীবনে কষ্ট আছে জানো তো, কারোর বেশি কারোর কম, কারোর জীবনটাই ফুলে ফুলে ভরা নয়। প্রতিটা মানুষের জীবনে কাটা আছে, কষ্ট আছে, না বলা যন্ত্রণাও আছে। আমরা সবাই চাই জীবনটাকে সুন্দর হোক, শান্ত হোক, কিন্তু সত্যি কথা বলতে কি বলতো, জীবনটা সুন্দর করতে গেলে সহ্য করতে শেখাটা না খুব জরুরি জানো তো। আমি সহ্য করিনি তা না, আমারটা হচ্ছে লিমিট ক্রস, মানে আমারটা বাদ, ওটা মানে ধর্তুবিতে পড়ে না জানো তো। কুকিং অ্যান্ড মাই ভিলেজ থেকে কমেন্ট করেছো, তোমার কমেন্ট পেয়ে খুব খুশি হলাম জানো তো। হ্যাঁ গো, মেয়েদেরকে একটু লড়াই করেই বাঁচতে হয় জানো। আর সুমিতা কমেন্ট করেছো,
হ্যাঁ, তোমার নামটা সুনিতা তুমি বলেছো, খুব ভালো লাগলো গো। নামগুলো বললে না খুব সুবিধা হয় জানো, পরবর্তীকালে যখন তোমাদের কমেন্টগুলো পড়ি ওই চ্যানেলের নাম ধরে না বলে তোমাদের নামগুলো বললে বেশি ভালো লাগে আমার। থ্যাংক ইউ মিতা। আমি না শাক পাতা রান্না করলে খুব ভালো করে ধুই জানো তো, নাহলে আমার খুব ভয় লাগে জানো তো। শাক পাতা তো বেশি করে পোকামাকড় থাকে না, ওই জন্য আমি তখন দেখছিলাম যে এটা কি রয়েছে, চুল রয়েছে নাকি, তারপরে দেখলাম না চুল নয়। শাকটাকে ওইদিকে কড়াতে বসিয়ে দিয়ে এদিকে রুটিটা শিখে নিচ্ছি। তোমার দুটো আমার দুটো রুটি হচ্ছে। এখন আমি না চাটুতে শিখে শিখে রুটিটা বেশি করি জানো তো। আর এই দেখো আমার এখানে রান্না রেডি হয়ে গেছে। রান্নাটা তোমাদের এক ঝলক দেখিয়ে নিই। পালং শাকের তরকারিটা যে গোটা রান্নার মতো করে করেছি বললাম, আর বড়ার ঝাল করেছি। এখানে দুখানা টিস্যু রেখেছি, তনুকে আর কি টিফিনটা গুছিয়ে দেবো। আর তনু টিফিনের বাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আর আজকে তনুকে একটা মোয়া দিচ্ছি, কালকে তনু মোয়া নিয়ে এসেছিলো তো, রুটি দিয়ে দেখবে লাস্টের দিকে একটা মিষ্টি জিনিস খেলে বেশ ভালো লাগে। আমার তো হেভি লাগে, কিন্তু ওই মোটা হয়ে যাওয়া চক্করে বেশি খেতে পারি না, কিন্তু তবুও আমি খেয়ে নিই জানো তো। কালকে রাতেবেলা 3খানা মোয়া আমি নিজে খেয়ে নিয়েছি জানো। তনু খেলেও একটা, আমি খেলাম 3টে। আবার আজকে সকালবেলা 2টো রেখে দিয়েছি গোপালকে দেবো বলে, সেখান থেকে গোপালকে দেওয়া হয়ে যাওয়ার পর আমি একটা খেয়ে নিয়েছি। আবার তোমার সন্ধ্যাবেলা একটা দিয়েছিলাম গোপালকে মোয়া, সেটাও একটা খেয়েছি। আবার ফ্রিজ থেকে বার করেও একটা খেয়েছি। আমি কেন এত মিষ্টি খেতে পছন্দ করি বলো তো, কি জানি আমাকে না মিষ্টিতে না জমে ধরেছে জানো। আগের জন্মে মনে হচ্ছে আমি কোনো ময়রার বাড়িতে জন্ম নিয়েছিলাম জানো, সারাদিন খালি মানে মিষ্টিই খেতাম। আমার এখন মিষ্টি দেখলে না লোভ সামলাতে পারি না, ভাবি খাবো না খাবো না, আমি মোটা হয়ে যাচ্ছি আর খেলে চলবে না, এরা মনে করি জানো তো। নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করি, কিন্তু লাস্ট পর্যন্ত আমি আর কন্ট্রোল করতে পারি না। লাস্ট পর্যন্ত আমি টবাং করে খেয়ে নিই, ভাবি যে এবারেরটা খেয়ে নিই, সামনের বারে আর মিষ্টি খাবো না। তনুকে বললো মিষ্টি মিষ্টি আর আনবি না। এবারে বলেই দিয়েছি তনু আর মিষ্টি আনবি না। কত ডিগ্রি তাপমাত্রা বলতো? কলকাতায় হচ্ছে তো 13 বলছে, আর আমাদের এখানে তাহলে তার একটু কম হবে, উপকূল এরিয়া আমাদের এখানটা। এইটা তো আমাদের ঘরে পড়া জুতো, বাইরে পড়া। তুই ভেতরে ঢুকে গেছিস? তুই দুটো জুতো পরেই বাথরুমে ঢুকে গেছিস। কোথায় দুটো জুতো পরে বাথরুমে ঢুকেছিস? ভিজে একটা তো পরে চলে গেলি। তুই ঘরে পড়ে জুতো পরে যাবি? তো জুতোটা ভিজে না নাকি? তোকে তো বলেছিলাম একটা জুতো কিনবি। আর কতগুলো জুতো কিনতে লাগবে? না একটা জুতো লাগবে। আচ্ছা ঠিক আছে, এখান দিয়ে যাক কিনে নেবো, ঠিক আছে? আগুনে লাগছে? বুঝতে পারছি না। ঠিক আছে। কি হলো, ফোনটা নিচ্ছিস, দিয়ে দিচ্ছিস? আঙুলগুলো যেন কাজ হচ্ছে না, তাই না ঠান্ডায়? হ্যাঁ সাবধানে যাবি। হ্যাঁ এটা দিয়ে চলে যা। আরে টুপিটা পরলি না কেন? টুপি? আচ্ছা হাওয়া কাকে বলে? কি কাকে বলছে বাবা? বাবা কনকন করছে। জুতো একটা কিনতে হবে, বাথরুমে জুতো পরে গেলে না জুতোগুলো ভিজে যায় আমাদের জানো তো, তারপরে আর জুতো পরার মতো থাকে না। সব গাছগুলোতেই জল আছে, আজকে আর জল দিতে লাগবে না। ওই জন্য একটু দেখে গেলাম, তনু বেরিয়ে গেল। এবার একটুখানি বসে আমি ব্যায়াম করব, তারপরে গিয়ে আমি বাকি কাজ করব। আজকে তো সকালবেলা টুকটুক করে বাসনগুলো মেজে নিয়েছি, কিছুটা আছে মানে কড়াগুলো ওই অনেক, আর সেগুলো মাজবো, মেজে তারপরে বিছনা গোছাবো। আমি এখন এখানটা বসে একটুখানি এক্সারসাইজ করি। কী বলো তো, এক্সারসাইজ না করলে চলবে না। হাতটা তো এক্সারসাইজ করছি বলে একটু যেন ঝিনঝিনটা কম আছে জানো তো, আর পিঠটাও তাই। পিঠের ওই জায়গাটা তো খুব লাগছে তো। কী বলো তো, এরকম অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে এইভাবে ধরো বাসন মেজেই যাচ্ছি তখন পিঠের এখানটা খুব লাগছে। এবার ঠান্ডাটা একদম হাড়ের ভেতরে ঢুকে যাচ্ছে, হাড়গুলোকে একদম তনু বলছে আমারও হাতটা ঝিনঝিন করছে, বলছি ঠান্ডার জন্য এরকম হচ্ছে। বলছে হ্যাঁ বলছি তুই একটু ব্যায়াম করবি। আসলে ও সময় কখন পাবে, সকালবেলা উঠে ওকে আগে পড়তেই হবে, না পড়লেও মাথা খারাপ হয়ে যাবে। এইটা শেষ করতে হবে, ওটা শেষ করতে হবে, সেটা সিলেবাস কোথায়, দুটো বই শেষ করতে করতে এক হয়ে যাচ্ছে। আর তারপরে এখনও আছে আরও 8-9খানা বই। তো চলো বন্ধুরা, আমি এখন একটুখানি ব্যায়াম করি। আমার চুলফুলগুলো দেখেছো, যেন ঝুড়ি পাগলিদের মতো হয়ে আছি। মানুষ ক্যামেরা অন করলে একটুখানি চুলফুলগুলো সুন্দর করে সেজে গুজে একটু অন করে, আর আমি ঝুড়ি পাগলিদের মতো অন করে বসে থাকি। লাইটটা জ্বালাই। আমি এখন টিফিন খাচ্ছি। টিফিনের মধ্যে পালং শাকের তরকারি নিয়েছি, একটা মোয়া আর 2টো রুটি। আমার 2টো ঘরে বিছানা গোছানো হয়ে গেছে, খালি কার্পেটগুলো তুলে একটু ঝাড় দেবো, দিয়ে মুছে স্নান করতে চলে যাবো। গরম জলও বসিয়ে দিয়েছি, কারণ এই 2টো কাজ করতে বেশিক্ষণ সময় লাগবে না। আর কি ঠান্ডা গো, জ্বালা পাল্লাগুলো যেন খুলতেই পাচ্ছি না। আর স্নান টান করে একদম সোজা চলে এসেছি তোমার ছাদের মধ্যে।
কালকে যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম সেগুলো তো ওখানে দিয়েছিলাম গ্রিলেতে, শুকনো হচ্ছে না ভালো, ওই জন্য দূর আজকে নিয়ে চলে এসেছি। আজকে জামা কাপড় বেশি কাচি নেই, আজকে খালি দুখানা নাইটি কেচেছি আর কিচ্ছু নেই। আমাদের ব্যালকনিতে না একটু রোদ নেই জানো তো, খালি খেতে যে বসি খালি নামেই, রোদটা কোথায় পড়ে বুঝতে পারি না, গায়ে পড়ে না পাতে পড়ে কিচ্ছু জানিই না। ওই জন্য একটুখানি ছাদে না রোদ্দুরটা দেখলে মনটা ভালোই ভয় যে একবার যাই ছাদে একটুখানি ঘুরে আসি, জামা কাপড়গুলো একটু শুকনো হবে আর আমি একটুখানি দাঁড়িয়ে আসবো। আজকে খুব হাওয়াও চলছে, কদিন ধরে হাওয়াটা এত বেশি চলছে তো যে কি বলতো, মানে ঠান্ডাটা বেশিই লাগছে। হাওয়াটা না চললে, ঠান্ডাটা পড়ুক, হাওয়াটা যদি না চলে অতটা না কষ্টটা হবে না জানো তো, হাওয়া চলছে বলে বেশি কষ্ট হচ্ছে। আর ছাতে একটা চিলও উঠছে যেন, খুব ভয় লাগছে, কিন্তু একটুখানি দাঁড়িয়ে আছি চুলটা একটুখানি শুকনো করে, তারপরে ভাবছি নিচে যাবো, তো বেশিক্ষণ দাঁড়াতেই পারলাম না ওই চিলটার জন্য, লাস্টে আমাকে কি করতে হলো, ভয়তেই পালালাম। ওম শিব ভগবতে বাসুদেবায় নমঃ, ওম শিব ভগবতে বাসুদেবায় নমঃ, ওম শিব ভগবতে বাসুদেবায় নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ। ভাত বেড়ে নিয়েছি, আমি এখন এইখানটাতে বসে খাবো। এখানটাতে না রোদ্দুরটা আছে একটুখানি, তবু বসে খেতে পারবো। আজকে তরকারি ভাত তো গরম করার মতো কিছু নেই, যেন গরমও করিনি। এখানটা বসি, বসে খাবো। আর এই নাইটিটা পরি তো সবসময়, এই জন্য নাইটিটাকে একটুখানি রোদ্দুরে দিয়ে রাখি, চান করার আগে একটু খুলে দিয়ে রাখি, রোদ্দুরটা পেয়ে গেলে এর একটুখানি হালকা ভিজে ভিজে থাকলে এটা এ হয়ে যায় আর বেশ এ হয়। আমি কেমন ঠকঠক করে কাঁপছি দেখো, হাওয়া চলছে বাইরেটা এত, ভাবছি ফোনটা রেখে না গায়েটা চাদর নিয়ে আসবো আর এই নাইটিটাকে একটু সরাবো, সরিয়ে তবে ভাতটা খাবো জানো তো। তাহলে চলো খেয়ে নিই। এখন 2টো বেজে গেছে, কটা বাজে আর বলবো না। আমাদের তনু যখন আবার এডিট করতে ইয়েতে বসে না, থাম্বনেল বানাতে বসে, বলবে কি যে তুমি 2টো বেজে গেছে তখনও খাওনি। আর এই দেখো দেখতে দেখতে সন্ধ্যে হয়ে গেল, সন্ধ্যাবেলা সন্ধ্যে দিলাম, একটু চা খেলাম, খেয়ে এখন রান্নাঘরে এসেছি রান্না বসাবো বলে। আজকে রান্নায় হচ্ছে তোমার একটুখানি পাঁচমিশুরি কড়াই সকালবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম তড়কা করবো বলে, কিন্তু তরকারিতে তো একটু আদা রসুন পেঁয়াজ না দিলে ভালো লাগবে না খেতে, ওই জন্য একটুখানি ঘুগনির কড়াই মানে সেদ্ধ করা ছিল, ওইটাও এর মধ্যে মিশিয়ে দিয়েছি। তাহলে একবারে ঘুগনির টাইপসের হবে, খানিকটা তরকার মতো হবে। আর এর মধ্যে একটু ছক দিয়ে দিচ্ছি ওই ঘি দিয়ে একটু হিং দিয়ে, কারণ কি বলতো আজকে তো আদা রসুন পেঁয়াজ টমেটো পড়েনি, ওই জন্য একটু ঘিয়ের ছকটা দিলে বেশ ভালো খেতে হয় জানো তো। আপনি কি করছেন? দুটো বোতল নেবো, এই 2টো বোতল না, ওই চাটুটার আওয়াজ হচ্ছে। কাঁচের বোতলটা দেবো, বন্ধ করে দাও, কালকে জলের জন্য ফোন করতে হবে জানো। হ্যাঁ একটা একটা করে ডাম নেবো, ঢেলে দিতে বলবো। আর একটা ডাবে জল আছে, 3টে ডাম খালি আছে, বলবো কি যে তুমি একটা ডাম ঢেলে দিয়ে চলে যাও। হ্যাঁ ওই ডামটা ঢেলে দাও, হ্যাঁ আসবে ওই ডামটা ঢেলে দিতে। হ্যাঁ এই হলো আজকে আমাদের রাতের মেনু, রুটি তরকা বলবো না ঘুগনি বলবো। হয়তো ভাবছো ঘুগনির কড়াইয়ের সাথে তরকা তো করেছি তো নিরামিষ, পেঁয়াজ আদা রসুন কিছু পড়ে না তো, ওই জন্য একটুখানি ওই ছক দিলে মানে হিং দিয়ে একটুখানি ঘি দিয়ে একটু জিরে দিয়ে ছক মেরে দিলে এটা টেস্টফুল হবে খেতে, তাই বুঝলে তো, ওই জন্য এটার মধ্যে দিলাম। এবারেই বসবো তো বাবাই, চলো। এখন বেশি বাজে নেই, 8টা বাজে, আমার একটু সকাল সকাল খেয়ে নিচ্ছি, কারণ তনু তো সেই দুপুরবেলা খেয়েছে, আর তো কিছু খাইনি। আমি তবু সন্ধ্যাবেলা একটু চা বিস্কুট খেয়েছিলাম, তনু খাচ্ছে আমিও খেয়ে নেবো, কারণ আমার আবার একা একা খেতে ভালো লাগে না। খেয়ে দুটো অনেকগুলো কাজ আছে, জামা কাপড়গুলো গোছাতে হবে, বাসনগুলো আছে সেগুলো নিয়ে যে শুতে হবে, কারণ কালকে আবার যাবো। অল্প একটুখানি কড়াই রয়েও গেছে, সেই কড়াইটা তোমার রেখে দেবো চাপা দিয়ে, যদি এখন লাগবে না আশা করছি, লাগলে নেবো, না লাগলে রেখে দেবো। তো চলো এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই আর কি। এখন বাসন মেজেছি দেখো খালি, একদম পুরো ভর্তি করে, একদম পুরো ঝুড়িতে কোনো জায়গায় খালি নেই বাসন মাজা, পুরো মেজে ধুয়ে পরিষ্কার করেছি, গ্যাস ফ্যাস মুছে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি ওখানে গিয়ে বসবো। একদম জমে শীত ধরেছি দেখো, আমি কত কি জড়িয়েছি, এত ঠান্ডা লাগছে কি বলবো। আর এখন একটুখানি তেল মাখবো হাতটাতে, হাতেতে ইয়ে করে এলাম না, বাসনগুলো মেজে এলাম, একদম কি বলবো, আর ওগুলো আর কিছু নেই, ওই জন্য একটুখানি হাতে তেল মাখবো আর মুখে একটুখানি বোরোলিং মাখবো, মেখে তবে রাত্রিবেলা একটুখানি শোবো। অল্প একটু তেল দিয়ে হাতগুলোতে একটু রোগড়ে নিলে না বেশ আঙুলগুলো ভালো থাকে দেখতে, নাহলে কেমন একটা যেন বিচ্ছিরি হয়ে যায় আঙুলগুলো, ওই জন্য। আর শীতকাল তো ওই জন্য আর একটু বেশিই হয়। এই ঘরের ভেতরে এবারে ঢুকে পড়লাম, আমার বাইরে সমস্ত কাজ হয়ে গেছে, জামা কাপড় কিন্তু আমি গুছাইনি,
ও আচ্ছা থাক, ও সেই কালকে সকালবেলা আমি গুছাবো। রাত্রিবেলা খাওয়া হয়ে গেছে, অত বাসন মেজেছি, ব্যাস। টনু বলছিল কালকে ওই শাকটা করবে, আজ শাকটা হয়েছিল। ওইরকম শাক খেতে খুব পছন্দ করে জানো তো। ও বলে ওই শাকটাও মানে গোটা রান্নার মতো করি তো, মটর কড়াই দিয়ে ঘি গরম মশলা দিয়ে, ও খুব পছন্দ করে। আমাকে বলছিল করবে, বলছি দেখি। এখন করতে গেলে এখন ওটাকে কাটতে বুঝতে হবে। কালকে মাছ আছে, 2 পিস মাছ আছে, 1 পিস মুড়ো আছে, দেখি কি করি। চেয়ারে তো 1 পা যায় জামা কাপড় আছে। রাত্রিবেলা না এই বোরলিংটা মেখে শুলে কি বলতো, মুখটা খুব নরম থাকে, ঠোঁটটা নরম থাকে, আর সকালবেলা উঠে বেশ ভালো লাগে দেখতে নিজেকে আয়নায়। এই দিনের বেলা নিভিও মাখুন, কিন্তু রাতের বেলা বোরলিংটা মেখেই শুই। চুলটা একটু আঁচড়ে নিব, ব্যাস, দিলেই হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করি। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও। আজকের মতো এখানেই রাখি, টাটা। দেখো কথা বলতে বলতে সবকিছু কাজ একদম গুছিয়ে করে নিলাম। ক্যামেরা অফ। এবার আমি বিছনায় উঠে বসবো, কম্বলটা চাপা দিয়ে একটুখানি বসে বসে এডিট করব। তারপর একবার যাবো রান্নাঘর, একটু গরম জল করবো, খাবো, খেতে শুয়ে পড়বো।